জামাত নেতার উপর হামলার প্রতিবাদে আহমেদপুর বাজারে বিশাল এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নাটোরের বড়াই গ্রামে জামাত নেতা শফিকুল ইসলাম বয়স ৪৫-এর উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে রাব্বি নামের এক যুবকের বিরুদ্ধে। তিনি সম্প্রতি নিষিদ্ধ ছাত্রলীগ থেকে বিএনপিতে যোগ দিয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় আজ শনিবার থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। এর আগে গতকাল শুক্রবার রাতে উপজেলার জোয়ারি বাজারে এ ঘটনা ঘটে। আহত শফিকুল ইসলাম উপজেলার জোয়ারি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড জামাতের সভাপতি। হামলায় জড়িত রাব্বি সহ অন্যদের গ্রেপ্তারের দাবিতে শনিবার বিকালে আহমেদপুর বাজারে স্থানীয় জামাত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় শফিকুল ইসলাম জোয়ারি বাজারে বসেছিলেন। এ সময় সম্প্রতি ছাত্রলীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া একই এলাকার রাব্বির নেতৃত্বে ৮ থেকে ১০ জন যুবক দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করেন। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। এ বিষয়ে জোয়ারি ইউনিয়ন ছাত্রদল নেতা রাজু আহমেদ বলেন, রাব্বি বিগত সরকারের আমলে প্রকাশ্যে ছাত্রলীগ করত। আওয়ামী লীগ নেতাদের সাথে তার ছবি সম্বলিত বিভিন্ন পোস্টার ও বিলবোর্ড এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে। কিন্তু সরকার পতনের পর কার মাধ্যমে তিনি বিএনপিতে যোগ দিলেন আমরা তা জানি না। তিনি এখন বিএনপির নাম ভাঙিয়ে নানা অপকর্ম করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। বড়াইগ্রাম থানার পরিদর্শক তদন্ত মাহবুর রহমান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। Direct action!